কি সুন্দর, সবার ঘুড়িগুলো উঠছে, কি ভালো লাগছে দেখতে। কিন্তু এই কালো ঘুড়িটা কার গো ভোলা দাদা? দেখো কেমন আমাদের ঘুড়িগুলোর দিকে তেড়ে আসছে। সত্যি রে ভোলা, বকুল তো ঠিকই বলেছে। ওই কালো ঘুড়িটা কোত্থেকে এলো? হ্যাঁ তাই তো, ওই কালো ঘুড়িটা কোত্থেকে এলো? আমাদের কারোর ঘুড়ি নয় তো ওটা। মনে হয় প্যাঁচ খেলার চেষ্টা করছে ভোলা। তুই একদম ছাড়বি না। দে তো ঘুড়িটা, কেটে দে তো। আমার ঘুড়ি কাটার তোর ধান্দা তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই যা, আমার ঘুড়িটা তো কেটে গেল। ওই কালো ঘুড়িটা তো খুব বজ্জাত, আমার ঘুড়িটাকে কেটে দিল। এই যা যা, আমার ঘুড়িটাও কেটে দিল। ভোলা দাদা, তুমি কিন্তু ওকে একদম ছেড়ো না। ও নন্দী দাদা আর আমার ঘুড়িটা কেটে দিয়েছে। তুমি কালো ঘুড়িটাকে কেটে দাও তো। ভোলা ভোলা, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমার বাবার খুব শরীর খারাপ, তুমি একটু সাহায্য করো। সে কি, জমিদার মশাইয়ের শরীর খারাপ? হ্যাঁ ভোলা, বৈদ্য মশাই জবাব দিয়ে গেছেন। খুব কঠিন ব্যায়াম হয়েছে জমিদার মশাইয়ের। তাই তো তোমার কাছে এসেছি, তুমি একবারটি চলো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি যাচ্ছি। না ভোলা দাদা, তোমাকে এখন যেতে হবে না। তুমি এখন প্যাঁচ খেলছো, প্যাঁচ খেলো, নইলে তোমার ঘুড়ি কেটে যাবে। জমিদার মশাই মোটেও ভালো মানুষ নন। জমিদার মশাই গ্রামের সবার জমি কেড়ে নেন। ওনার অসুখ তো তুমি গিয়ে কি করবে শুনি? হ্যাঁ, বকুল ঠিক কথা বলেছে। জমিদার মশাই মোটেও ভালো মানুষ নন। ওনার অসুখে তোর গিয়ে কাজ নেই। আমার বাবাকে তোমরা খারাপ বলো না, আমার বাবার খুব শরীর খারাপ। বৈদ্য মশাই বলে গেছেন আশা খুব কম। ছি বকুল, ছি নন্দী, এরকম ভাবে কাউকে বলতে নেই। মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াতে হয়। এইটুকুটুকু ফুচকে বাচ্চা জমিদার মশাইয়ের নামে খারাপ খারাপ কথা বলছে, কি সাহস! যদি বিপদে না পড়তাম তাহলে এদের মজা দেখিয়ে দিতাম। একবার জমিদার মশাই সুস্থ হয়ে উঠুক, তারপর এদের ব্যবস্থা করতে বলবো। তুমি কিচ্ছু চিন্তা করো না সাজি, আমি এক্ষুনি যাচ্ছি। জমিদার মশাই ঠিক সুস্থ হয়ে উঠবেন, দেখো। যা, ভোলা দাদার ঘুড়িটাও তো কেটে গেল। সব হলো এই মেয়েটার জন্য। এই সাজি এসে ভোলা দাদাকে ডাকলো, আর অমনি ভোলা দাদার ঘুড়িটা কেটে গেল। ঘুড়ি কেটেছে তো কি হয়েছে? মানুষের জীবনে থেকে বড় আর কিছু নেই বকুল। কি বুঝছেন বৈদ্য মশাই? জমিদার মশাইয়ের কি হয়েছে? হঠাৎ করে এমন কেনই বা হলো? বৈদ্য মশাই, বাবা সুস্থ হয়ে উঠবে তো? বলুন না। অবস্থা বেশ গুরুতর। যা বুঝছি এই ব্যায়াম এমনি এমনি সারবে না। জমিদার মশাইয়ের কি হয়েছে বৈদ্য মশাই? জমিদার মশাইয়ের শরীরে অম্ল বেশি হয়ে গেছে, যার ফলে কোনো খাদ্যই হজম করতে পারছেন না উনি। যাই খাচ্ছেন বমি হয়ে উঠে আসছে। এমন অবস্থা চলতে থাকলে উনি আরো দুর্বল হয়ে পড়বেন। তখন ওনাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে ভোলা। সে কি, এ তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ ভোলা, ভীষণ জটিল ব্যাপার এটি। আমি এখনকার মতো ওষুধ দিয়ে গেলাম, কিন্তু এই ওষুধে বেশিক্ষণ কাজ হবে না। জমিদার মশাইকে বাঁচানোর কোনো উপায় নেই বৈদ্য মশাই? আছে, জমিদার মশাইয়ের এখন প্রয়োজন এক বিশেষ ঔষধির, কিন্তু সেই ঔষধির যোগান পাওয়া বড় কঠিন। সাধারণ কোনো স্থানে যে পাওয়া যায় না সেই ঔষধি। বৈদ্য মশাই, কোথায় পাওয়া যায় সেই ঔষধি? বলুন না বৈদ্য মশাই, আমি যে করেই হোক সেই ঔষধি আনবার ব্যবস্থা করব। আমি যে করেই হোক আমার বাবাকে সুস্থ করে তুলব। সাজিমা, সেই ঔষধি পাওয়া যায় নীলপদ্মের রস থেকে। আর সেই নীলপদ্ম সব জায়গায় পাওয়া যায় না। সেই নীলপদ্ম পাওয়া যায় নীলাম্বর পাহাড়ের এক সরোবরে। সেই নীলাম্বর পাহাড়ের সরোবর থেকে সেই নীলপদ্ম নিয়ে এসে তার রস যদি জমিদার মশাইকে খাওয়ানো যায়, তবেই জমিদার মশাই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সেই নীলাম্বর পাহাড়ের পথ বড় দুর্গম, সেখানে যাওয়া অত সহজ নয়। হোক, যত দুর্গমই হোক, আমি যাব সেই নীলাম্বর পাহাড়ে। আমি নিয়ে আসবো সেই নীলপদ্মের রস। জমিদার মশাইকে আমি যেভাবেই হোক সুস্থ করে তুলব। তুমি পারবে ভোলা, তুমি পারবে। সেই পথ কিন্তু এত সহজ নয়। তুমি খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। হ্যাঁ বৈদ্য মশাই, আমি ঠিক পারবো। আমি যাব নীলাম্বর পাহাড়ে।